আচ্ছা, তো এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের একটা শর্টকাট একটা ক্লাস আর কি, যে কি কি অঙ্ক আসে কোন টাইপের, আর মেইনলি হচ্ছে প্রাবল্যর যে ম্যাথগুলো সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। তো সেটা ব্যাখ্যা করার আগে আমরা একটু রিভিশন দিয়ে নিই। যে আমরা জানি ধরো চার্জ কি জিনিস, ঠিক আছে, এটা আমরা কি বলবো, চার্জ মানে শর্টকাটে রিভিউ দিচ্ছে আর কি, ঠিক আছে। চার্জ হচ্ছে কি, যে কোনো একটা কিছুতে, একটা এলিমেন্ট হোক বা কোনো পরমাণু হোক বা যৌগ হোক, যে কোনো কিছুতে যদি তোমার ইলেকট্রন প্রথমে মানে নিউট্রাল অবস্থায় যতগুলো ছিল, নর্মালি তোমার ইলেকট্রনের প্রোটন সংখ্যা সমান থাকে, ঠিক আছে। বা যদি তোমার ইলেকট্রন সংখ্যা কম থাকে, ইলেকট্রন সংখ্যা যদি কমে যায়, তখন সেটা কি হয়, সেটা পজিটিভ চার্জে চার্জিত হয়, ঠিক না? তখন সেটা হচ্ছে পজিটিভ চার্জ হয়। আর যখন তোমার ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় বা সেটা ইলেকট্রন গেইন করে, তখন সেটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ গেল। এবার দেখো, একটা চার্জের অ্যাকচুয়ালি একটা ফিল্ড আছে, ঠিক আছে। ফিল্ডটাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, বা যেটাকে আমরা বাংলায় বলে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, ফিল্ড জিনিসটা কি? এই যে তোমার একটা চার্জ আর একটা চার্জকে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করবে। যেমন দেখো, এটা একটা পজিটিভ চার্জ যদি হয়, এটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করবে বিপরীত দিকে, ঠিক আছে। আর যদি তোমার একই চার্জ হয়, তাহলে একটা আরেকটাকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে, ঠিক আছে। একে অপরকে আকর্ষণ করবে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বলটার অবশ্যই একটা সীমা আছে, ঠিক না? ধরো এই তোমার একটা চার্জ, ঠিক আছে। এই চার্জ তো অসীম পর্যন্ত তোমার এই আকর্ষণ বা বিকর্ষণ বল দেওয়া, এটা তো সম্ভব না, ঠিক না? তো নির্দিষ্ট একটা এরিয়া আছে, যে এরিয়া বরাবর হচ্ছে এটা কাজ করবে, এবং তার বাইরে সেটার কোনো বল কাজ করবে না। এটার বাইরের জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে অসীম, এখানে কোনো বলের কোনো প্রভাব নাই, ঠিক আছে। তো ধরো একটা চার্জ আর হচ্ছে একটা চার্জ, এই দুটো চার্জ হচ্ছে আমাদের বিন্দু আধান। আমরা এই চ্যাপ্টারে যা নিয়ে কথা বলবো, যে চার্জগুলো নিয়ে কথা বলবো, এই প্রত্যেকটা চার্জ অবশ্যই কি হবে, বিন্দু আধান হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা মনে রাখতে হবে। বিন্দু আধান, ধরো এই একটা বিন্দু আধান যেটাকে আমরা কিউ 1 দিয়ে প্রকাশ করলাম, এ হচ্ছে আরেকটা বিন্দু আধান যেটাকে আমরা কিউ 2 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই দুটো বিন্দু আধান হচ্ছে একে অপরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, এটা ডিপেন্ড করে তার চিহ্নর উপরে, মানে তার চার্জের প্রকৃতির উপরে, ঠিক আছে, প্লাস বা প্লাস কি মাইনাস। এখন ধরো প্লাস মাইনাস যাই হোক, একটা আকর্ষণ বল তো লাভ করবে দুজন, ঠিক আছে। তো ওই আকর্ষণ বলটাকে বলে তোমার কুলম্ব বল, এবং কুলম্ব বল হচ্ছে এদের চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে এই যে দূরত্বের বর্গ আর সেটার ব্যস্তানুপাতিক, সো 1/d²। তো দুটাকে যদি কম্বাইন করে লিখি, সেটা হবে তোমার যে চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এবং এই বল অবশ্যই এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, আঁকা বাঁকা না, ঠিক আছে, একদম সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে বলটা, ঠিক আছে, এবং একে অপরকে সমান বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। তো আমরা বলতে পারি যে সমানুপাতিক চিহ্ন ওঠার একটা সমানুপাতিক ধ্রুবক আছে, সেটা হচ্ছে কে, ধরলাম আমরা, আমাদের বই কে ধরছে। সো এটা নিয়ে অনেক কাহিনী আছে, কাহিনীগুলো তোমাদেরকে বলছিলাম আমি, এগুলো এখন বলবো না, অনেক ডিটেলস আলোচনা আছে যে এটা আসলে কে না, এটা হচ্ছে সি। এবং সি এর মানটা অ্যাকচুয়ালি হচ্ছে 1/4πε0 কে। সেগুলো বলছিলাম, সেগুলো আর এখানে বলবো না, এগুলো বাদ। শর্টকাট আমরা শিখতেছি যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। গেল, এই হচ্ছে তোমার কুলম্ব বল, ঠিক আছে। এবার আসো, আমরা কি শিখতে নিছিলাম, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, ওই যে একটা চার্জ, চার্জ অবশ্যই আকর্ষণ বা বিকর্ষণ বল এর একটা এফেক্ট আছে। সো চার্জের আশেপাশে যে অঞ্চল জুড়ে এটার প্রভাব থাকে, এই বলের প্রভাব, তাকেই সে অঞ্চলটাকে বলা হয় তোমার ইলেকট্রিক ফিল্ড। ভালো কথা। এবার আসো, ইলেকট্রিক ফিল্ড আমরা শিখলাম, এবার হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি, এটাকে বলে তোমার তড়িৎ তীব্রতা আর কি, বাংলায় বলে তড়িৎ তীব্রতা, ঠিক আছে। অথবা এটাকে কিন্তু প্রাবল্য বলে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে নাম, কয়েকটা নাম জানতে হবে, সবগুলো জানতে হবে। তীব্রতা বলে এবং প্রাবল্য বলে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো, তীব্রতা বা প্রাবল্য জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই তোমার বিন্দু আধান, আর বিন্দু আধানের চারপাশে ধরো তোমার একটা এরিয়া আছে, যে এরিয়া ধরে এটা বলের প্রভাব আছে, সেই এরিয়াটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আরেকটা বিন্দু আধান আনো, এবং সেই বিন্দু আধানটার চার্জ যদি 1 কুলম্ব হয়, তাহলে ধরো তোমার যার ইলেকট্রিক ফিল্ড তার চার্জ ধরো হচ্ছে কিউ, ঠিক আছে। আর যাকে নিয়ে আসছো সে হচ্ছে +1 কুলম্ব, ঠিক আছে। তাহলে দেখো তো, এই +1 কুলম্বকে এই কিউ চার্জটা কি করবে, যদি কিউ চার্জটা পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, কিউ চার্জ যদি নেগেটিভ হয় তাহলে সেটা আকর্ষণ করবে, ঠিক না? তো ধরো এটা তোমার কিউ চার্জটা পজিটিভ, সেটাকে আকর্ষণ করলো। তো এই যে আকর্ষণ বলের মান, এই বলের মানটা কত হবে বলো তো, কুলম্বের সূত্র অনুযায়ী কি হবে, কে ইন্টু কিউ 1 কিউ 2। কিউ 1 কত, কিউ 1 হচ্ছে শুধুমাত্র কিউ ধরছি আমরা, আর কিউ 2 কত, কিউ 2 হচ্ছে 1। আর এদের মধ্যে ডিস্টেন্সটা ধরলা তুমি হচ্ছে ডি, ডিস্টেন্সটা কত ধরছো তুমি, ডি। তাহলে অবশ্যই আকর্ষণ বল কত হবে, বাই d²। তার মানে এখানে তোমার এই যে বলটা, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে আমরা বলতেছি স্পেশালি তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। সো এফ এর জায়গায় আমরা কি লিখবো, ই লিখবো। সো ই ইকুয়ালস টু কি হলো বলো তো,
কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার হলো। বুঝতে পারছো? তো প্রাবল্য বা তীব্রতা আসলে কিছুই না, এটা হচ্ছে এক কুলম্ব বলই, কিন্তু এটা হচ্ছে স্পেশালি কার জন্য, কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডে বা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র +1 কুলম্বের পার্সপেক্টিভে চিন্তা করি, মানে আমি যদি সেখানে কোনো একটা দূরত্ব যদি আমি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি অসীম থেকে, তাহলে যে বলটা ক্রিয়া করবে সে 1 কুলম্ব চার্জের উপর, সেই বলটাই হচ্ছে ওই যে চার্জ যার ইলেকট্রিক ফিল্ড তার হচ্ছে প্রাবল্য। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কারণ এই কিউটা কার, এই কিউটা হচ্ছে যার ইলেকট্রিক ফিল্ড বা যার ইলেকট্রিক ফিল্ডে তুমি ওই বিন্দু আধানটাকে আনতেছো বা +1 কুলম্বকে আনতেছো। বুঝতে পারছো? সেই চার্জ বা কিউটাই হচ্ছে তোমার এই কিউ। আমরা বলতে পারবো যে আমাদের প্রাবল্য সূত্রটা কি, প্রাবল্য সূত্র হচ্ছে ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো প্রাবল্য সূত্রটাকে আসলে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আমরা কি বলছিলাম যে একক ধনাত্মক আধানকে আনলে যে পরিমাণ কুলম্ব বল লাভ করে, ঠিক না? তাহলে এটাকে কি আমরা এইভাবে প্রকাশ করতে পারি না যে কিউ বাই মানে নিচে কিউ আর উপরে এফ? কারণ দেখো, তুমি যদি এই কিউ কে 1 বানায় দাও, তাহলে তোমার ই ইকুয়ালস টু কি হয়, এফ হয়। তার মানে তুমি যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসো, তাহলে যে বলটা লাভ করবে সে বলটাই হচ্ছে আমাদের কি, প্রাবল্য। বুঝতে পারছো বিষয়টা? দেখো এই ইকুয়ালস আমরা কি বলতে পারি, এফ বাই কিউ বলতে পারি। ঠিক আছে? এবার দেখো তো এই কিউটা কার, এই কিউটা হচ্ছে তুমি যাকে নিয়ে আসতেছো, মানে কিউ টু। ঠিক আছে? আর কুলম্ব বলটা কি বলতো, কুলম্ব বল হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। দেখো তো কিউ টু কাটাকাটি কি থাকতেছে আলটিমেটলি কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, মানে কিউ ওয়ান বাই ডি স্কোয়ার থাকতেছে। So, দেখতে পাচ্ছ জিনিসটা, যেখান থেকে কিন্তু এটা প্রমাণ করা যায়, অথবা সরাসরি কিন্তু আমরা এটা প্রমাণ করছি, একভাবে বললেই হইলো। So, সূত্র কয়টা অ্যাকচুয়ালি প্রাবল্যের, দুইটা। ঠিক আছে? একটা হচ্ছে ইকুয়ালস টু এফ বাই কিউ, আর এইটারই মডিফাইড ভার্সন হচ্ছে ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। সো যখন যেটা লাগে আর কি, বুঝছো? যখন কুলম্ব বল আর প্রাবল্যের দরকার হবে তখন তুমি এটা ইউজ করবে, যখন কুলম্ব বল বের করতে হলো তখন তুমি এটা ইউজ করবে। যখন তুমি ডিস্টেন্স আর হচ্ছে ডিস্টেন্স দেওয়া থাকলে হচ্ছে এটা, আর যদি তোমার বল প্রাবল্য আর চার্জ নিয়ে কথা থাকে তখন হচ্ছে এটা। ঠিক আছে? কথা ক্লিয়ার? বুঝা গেছে? So, এই ছিল তোমার তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। এবার আসলে তড়িৎ বিভব, ভোল্টেজটা আসলে শিখতে হবে, কারণ কি তোমার ওই যে প্রাবল্য যে বের করতে বলে না, তো প্রাবল্য বের করার সময় তোমার ভোল্টেজটা বের করতে বলে। বুঝতে পারছো? তো ভোল্টেজ আমি সংক্ষেপে বলতেছি, ভোল্টেজটা হচ্ছে কি যে সেম, জাস্ট তুমি ওই ইলেকট্রিক ফিল্ডে যে অবশ্যই চার্জ আনতেছো, একক ধনাত্মক আধানকে আনতেছো, ওই আধানটাকে আনতে যে বল অনুভব হয়েছিল, যে আধানের উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে ওই চার্জ দ্বারা, সেটা হচ্ছে প্রাবল্য। আর আধানটাকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটা হচ্ছে বিভব। সো ভি ইকুয়ালস টু কি, ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে? সো একইভাবে ডাব্লিউ সূত্র যদি আমরা বসাই এফ ইন্টু ডি, তো তখন এফ মানে কি বলতো, এফ মানে হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, এখানে হচ্ছে ইন্টু ডি ডিভাইড বাই হচ্ছে কিউ। আর কিউটা কার, যাকে নিয়ে আসতেছে, মানে কিউ টু। সো কিউ টু কাটাকাটি যাবে, আর ডি ডি স্কোয়ার কাটাকাটি নিচে একটা ডি থাকবে। সো এটা আলটিমেটলি কি থাকলো বলতো, কে ইন্টু কিউ বাই ডি। সো আমরা বলতে পারি যে ভোল্টেজ সূত্র কয়টা, দুইটা, একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, আর একটা হচ্ছে ভি ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি। বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলো মনে রাখলে হবে। ঠিক আছে? অঙ্কের জন্য আর কিছু লাগে না। এই অধ্যায়ে মনে আর সূত্র নাই, দু একটা এক্সট্রা থাকতে পারে, বাট এর বাইরে কিন্তু সূত্র নাই। ঠিক আছে? তো আমরা মেইনলি হচ্ছে এখন যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, সেই অঙ্কটা হচ্ছে স্পেশাল অঙ্ক, যে প্রাবল্য বের করার অঙ্ক। ঠিক আছে? ধরো তোমার হচ্ছে এই যে এখানে একটা বিন্দু আধান আছে, আর এইখানে আরেকটা বিন্দু আধান আছে। ধরো এটা কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। এখন এই কিউ ওয়ান কিউ টুর মাঝামাঝি কোন একটা জায়গায়, মানে এই দুটো সংযোগ সরলরেখা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? যদি ডিসটেন্স দেওয়া আছে ধরো ডি, ঠিক আছে, তো তুমি হ্যাঁ বলো। হ্যাঁ, ইকুয়ালস টু এফ বাই কিউ তে। আচ্ছা, এফ হচ্ছে কুলম্ব বল, এফ হচ্ছে তোমার কুলম্ব বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখো এই দেখো নর্মাল কথা, এটা হচ্ছে তোমার চার্জ। ধরো যার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, যে বিন্দু আধানটা ইলেকট্রিক ফিল্ড, সেই বিন্দু আধানের চারপাশে একটা এরিয়া আছে, যে এরিয়া বরাবর বা যে এরিয়া জুড়ে অ্যাকচুয়ালি এই বলটা, সরি এই আধানটার কুলম্ব বল কাজ করে, ঠিক না? কারণ এটার তো অবশ্যই একটা রেঞ্জ আছে। ঠিক আছে? তো এই রেঞ্জটা হচ্ছে এই ধরো এই বৃত্ত। তাহলে হচ্ছে এই রেঞ্জের ভিতরে তুমি যদি যে কোনো আধানকে আনো না কেন, এই বিন্দু আধান মানে যার ইলেকট্রিক ফিল্ড, সে যে আধানটাকে তুমি নিয়ে আসছো তার উপরে একটা বল প্রয়োগ করবে, হয় বিকর্ষণ অথবা আকর্ষণ। তেমনি যাকে নিয়ে আসছো সেও কিন্তু এই যার ইলেকট্রিক ফিল্ড তার উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে। বুঝতে পারছো বিষয়টা? এখন কুলম্ব বল কিন্তু দুজনের ক্ষেত্রে সেম। এই বিন্দু আধানটা এই বিন্দু আধানকে যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে,
ওই বিন্দু আধানটাও কিন্তু সেম বলেই এটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, বুঝছো? তো এখন আমি যেটা বলতেছি যে আমরা যেটা বললাম সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কিন্তু এরকম ছিল যে +1 কুলম্বের উপর এই চার্জটার আকর্ষণ বা বিকর্ষণ, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, এই চার্জটা কর্তৃক এই চার্জটার উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, সেটা হচ্ছে আমাদের এফ, ঠিক আছে? তো দেখো ই ইকুয়ালস টু কি, এফ বাই কিউ। এই কিউটা কি অ্যাকচুয়ালি বলতো, তুমি একক ধনাত্মক আধানকে আনতেছো, তার মানে কিউটাকে তুমি ওয়ান বানাচ্ছ। তার মানে তুমি যদি একক ধনাত্মক আধান না আনো, তখন কি কিউ এর মান ওয়ান হবে? হবে না। কিউ এর মান যা তা বসাবা, ঠিক না? তাহলে এই কিউটা অ্যাকচুয়ালি কি বলতো, যাকে আনতেছো তার চার্জ না বলতো? এটাকে তুমি কিউ টু ধরলা, এটাকে তুমি কিউ ওয়ান ধরলা, তাহলে এই কিউটা কি কিউ ওয়ান নাকি কিউ টু? এই কিউটা অবশ্যই কি কিউ টু, কারণ তুমি যাকে আনতেছো, ইলেকট্রিক ফিল্ডে যাকে আনতেছো, ঠিক আছে? আর কুলম্ব বলটা কি বলতো, যাকে আনতেছো তার উপরে কিউ ওয়ান এর কুলম্ব বল, তাই তো? তাহলে এফ ইকুয়ালস টু কি, কুলম্ব বল ইকুয়ালস টু কি, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার। আর নিচে কি আছে, কিউ টু আছে। তো কিউ টু কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে শুধু কি থাকে, কে ইন্টু কিউ ওয়ান বাই ডি স্কোয়ার। এখন এখানে তো অন্য কোনো কিউ নাই, তো এটাকে সরাসরি শুধু কিউ দিয়েও প্রকাশ করা হয়। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এখন বুঝছো যে এই এফটা কি বা কই থেকে আসছে? আচ্ছা, তাহলে এবার একটা জিনিস খেয়াল রাখবো সব সময়, এটা একদম সারা জীবন কাজে লাগবে, এসএসসি এইচএসসি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কাজে লাগবে। দেখো ই ইকুয়ালস টু এফ বাই কিউ, আরেকটা কি শিখলাম, ই ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি। আমি কিন্তু আবার বলতেছি যে কে কিন্তু তোমার বই ইউজ করছে দেখে আমি ইউজ করতেছি, বাট আসলে কিন্তু এটা কে না, এটা হচ্ছে সি, কুলম্বর ধ্রুবক, কুলম্ব কনস্ট্যান্ট। এবং এই সি এর জায়গায় কিন্তু 1/4πε0 কে আছে, সেখানে কিন্তু কে ইউজ করা অ্যাকচুয়ালি ঠিক না, ভুল। কারণ এখানে তো কে আছে, সো এটাও কে আবার এটাও কে, এটা কি সম্ভব বলো? যদি অন্য কোনো কিছু হইতো যে না আমার সি এর এখানে কে এর জায়গায় অন্য কিছু আছে, তাহলে এখানে আমি কে ইউজ করলাম সি এর জায়গায়, সমস্যা নেই, একটা ধরলেই হয়। কিন্তু না, এখানে মিসকনসেপ্ট সৃষ্টি হবে যে এই কে আর এই কে কিন্তু সেম না। ওরা এটা ধরে নিছে বইয়ে, বাট আসলে কে এর জায়গায় কি ধরা উচিত, সি ধরা উচিত। বুঝতে পারছো? আর সি এর জায়গায় হচ্ছে 1/4πε0 কে হবে, এটা হচ্ছে ইন্টারে গিয়ে শিখবা। আর তোমাদের তোকে আমি শিখাইছিলাম আমি আগে, ঠিক আছে? এটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি না, বুঝছো? আচ্ছা, যে আমি তোমাকে যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে কি, ইকুয়ালস টু এফ বাই কিউ, এটাও কিন্তু কিউ। আবার ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, এটাও কিন্তু কিউ। দেখো তো এমনি দেখে কি বোঝা যাবে যে কোন এই কিউটা কোন কিউ? তুমি যার ইলেকট্রিক, মানে খেয়াল করো, তুমি একজনের ইলেকট্রিক ফিল্ডে আরেকজনকে আনতেছো, ঠিক না? তো ধরো তুমি যার ইলেকট্রিক ফিল্ডে আনতেছো সে হচ্ছে কিউ ওয়ান ধরছো, আর যাকে নিয়ে আসতেছো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে সে হচ্ছে কি কিউ টু, ঠিক আছে? এখন দেখো তো এই কিউটা কি কিউ ওয়ান নাকি কিউ টু, আর এই কিউটা কিউ ওয়ান নাকি কিউ টু বলো তো? আমি তো এটা ক্লিয়ার করছি একটু আগে। হ্যাঁ, এই কিউটা হচ্ছে কিউ টু, সবসময় খেয়াল রাখবা। আর এই কিউটা কিন্তু কিউ ওয়ান, এটার ইলেকট্রিক ফিল্ডে তুমি নিয়ে আসতেছো, কারণ কিউ টু কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে শুধু কিউ ওয়ান থাকে। So, এই কিউটা, এই সূত্রের যে কিউ সেটা হচ্ছে তোমার কিউ ওয়ান, আর এই সূত্রের যে কিউ সেটা হচ্ছে তোমার কিউ টু। এটা ভালো মতো মাথায় রাখবো সবসময়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু এটা, এটা অনেকেই বুঝে না। অ্যাডমিশন টেডমিশন পার করে সবকিছু পার করে যায়, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার থাকে না, মুখস্থ করে যায়। তেমনি একইভাবে ডাব্লিউ বাই কিউ এর যে কিউ, এই কিউটা হচ্ছে কিউ টু, আর কে ইন্টু কিউ বাই ডি, এই কিউ হচ্ছে কিউ ওয়ান, ঠিক আছে? একই কথা, ক্লিয়ার? এই ছিল মোটামুটি প্রি বেসিক্স, ঠিক আছে? এবার আসো ম্যাথে চলে যাব। তো ম্যাথ কয় ধরনের আসে? প্রথমে আসো টাইপ ওয়ান। টাইপ ওয়ান হচ্ছে তোমার কুলম্ব বল সম্পর্কিত আসে, যে দুইটা এরকম তোমার চার্জ দেওয়া আছে, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে, দুইটা চার্জের মান দেওয়া আছে, তো এদের মধ্যে কুলম্ব বলটা কত, বা এরা কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। সরাসরি কি করবা, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার বসাই দিবা। কে এর মান কত, 9 × 10⁹ কিউ ওয়ান এর যে চার্জ দেওয়া থাকবে সেই চার্জ বসাবা, এই চার্জের মান বসাবা, আর ডি এর মানটা বসাই দিবা, শেষ। চলে আসবে তোমার কুলম্ব বল। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে টাইপ ওয়ান। এবার আসো টাইপ টু। টাইপ টু হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাবল্য নির্ণয় করার ম্যাথ, ঠিক আছে? আর প্রাবল্য নির্ণয় করার ম্যাথের মধ্যে আবার অনেক টাইপ আছে, বুঝছো? তো এইটাই হচ্ছে মেইনলি তোমাদের ঝামেলা লাগে সবার, প্রাবল্য বের করার ম্যাথ আমরা শিখবো, ঠিক আছে? তো ধরো তোমার নর্মালি একটা চার্জ দেওয়া আছে, আর ওই চার্জ থেকে কোনো একটা দূরত্বে, নির্দিষ্ট দূরত্বে তোমার কি বের করতে বললো, প্রাবল্য বের করতে বললো, ঠিক আছে? তো যার যার থেকে তুমি প্রাবল্য বের করবা, মানে যার সাপেক্ষে প্রাবল্য বের করবা, সে হচ্ছে কিউ। আর প্রাবল্য মানেই কিন্তু তুমি কাকে নিয়ে আসবা, +1 কুলম্ব নিয়ে আসবে। ভালো করে খেয়াল রাখবা, তীব্রতা বা প্রাবল্য মানে কি,
+1 কুলম্বের উপরে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রাবল্য বললে তোমার যদি বলো যে ভাইয়া এখানে তো একটা চার্জ দেওয়া আছে, আরেকটা চার্জ কই? প্রাবল্য বলা মানে আরেকটা চার্জ কত? নিঃসন্দেহে +1। সো ডাইরেক্ট তোমাকে যদি প্রাবল্য বের করতে বলে ডিসটেন্স দিয়ে দেয়, তখন তুমি কি করবা? ডিসটেন্স যদি দিয়ে দেয় তখন তুমি ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার দিয়ে তুমি প্রাবল্য বের করে ফেলবা। কে এর মান কত? 9 × 10⁹, আর কিউ হচ্ছে এই যে চার্জটা, যে সেই চার্জের মান বসাই দিবা, আর ডি হচ্ছে দূরত্বটা বসাই দিবা। এটা হচ্ছে তোমার টাইপ 2 প্রাবল্য বের করার সিস্টেম, ঠিক আছে? টাইপ 3 হচ্ছে তোমার বিভব বের করার সিস্টেম। একইভাবে তুমি কি বের করতে পারবা? বিভব বের করতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার? বিভব বের করবে কি হবে? যে কে ইন্টু কিউ বাই ডি দিয়ে বের করতে পারবা। গেল। এবার এই প্রাবল্য আর বিভবটা আমরা একটু কমপ্লেক্স ওয়েতে আমরা বের করার চেষ্টা করবো, যেটা হচ্ছে টাইপ 4। এই কমপ্লেক্স ওয়েটাই মেনলি পরীক্ষা আসে। সেটা হচ্ছে, ধরো তোমার নর্মালি তুমি এটা কি করছো, একটা চার্জের জন্য প্রাবল্য বের করছো, ঠিক না? এখন তোমার চার্জ যদি একটা না হয়, তোমার চার্জ যদি থাকে দুইটা, এবং দুইটা চার্জের মাঝখানে তুমি যদি একটা নতুন মানে +1 কুলম্ব চার্জ নিয়ে আসো, তাহলে কিন্তু দেখো, খেয়াল করো, এটা একটা চার্জ বিন্দু আধান, সেটা ধরলো Q1। এটা আরেকটা বিন্দু আধান, তুমি এটা ধরলে কি Q2। ওই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গায় তুমি কি নিয়ে আসলা? +1 কুলম্ব নিয়ে আসলা। মানে ধরো এ বিন্দুতে Q1 চার্জ আছে, বি বিন্দুতে Q2 চার্জ আছে, ঠিক আছে? তোমাকে যদি বলে সি বিন্দুতে প্রাবল্য কত, তোমাকে যদি বলে সি বিন্দুতে কি কত, প্রাবল্য কত, তখন তুমি আসলে কি করবা? সি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে মানে আসলে কি? বের করতে বলছে মানে হচ্ছে সি বিন্দুতে আমি কি ধরে নিব, আমি কাকে নিয়ে আসছি? +1 কুলম্বকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এবার দেখো তো, এই কি বিন্দুতে +1 কুলম্ব যে একটা চার্জ, এই চার্জের উপরে দুইটা চার্জেরই কিন্তু এফেক্ট আছে, ঠিক আছে? তো দেখো তো, ধরো এটা হচ্ছে +5 কুলম্ব, এটা ধরো তোমার -10 কুলম্ব। এবার তুমি চিন্তা করো তো, +5 কুলম্ব কর্তৃক এই +1 কুলম্বের উপরে যে আকর্ষণ বা এটা কি বিকর্ষণ হবে না বলতো? যেহেতু প্লাস প্লাস কি করবে, বিকর্ষণ করবে। তো এটা অবশ্যই দিকটা কোন দিকে হবে বলতো? এই দিকে, ডান দিকে বিকর্ষণ করবে, ঠিক না? তাহলে এই +5 কুলম্বের জন্য প্রাবল্য আমরা কি ধরবো? E1 ধরবো, যেটা Q1। এইটার জন্য আমি কি ধরছি প্রাবল্য? E1 ধরছি নাকি? মানে +5 কুলম্বের জন্য প্রাবল্য কত? E1। আর Q2 চার্জের জন্য প্রাবল্য ধরছি কত বলতো? E2। এখন বলতো E2 এর দিক কোনটা হবে? এটা প্লাস, আর Q2 হচ্ছে মাইনাস। তো মাইনাসটা প্লাসকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে অবশ্যই E2 এর দিক কোন দিকে? ডান দিকে। তো তোমাকে অবশ্যই প্রাবল্যর ম্যাথ করার প্রথমেই তোমাকে দিকটা আগে চিন্তা করে নিতে হবে, দিকটা আগে ডিফাইন করে নিতে হবে, ঠিক আছে? নাহলে তুমি অঙ্ক জীবনও হবে না, ঠিক আছে? তো দেখো তো, যেহেতু তোমার একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, এই জন্য প্রাবল্য দুইটা কি একই দিকে হয়েছে না বলতো? প্রাবল্য দুইটা কি একই দিকে হয়েছে। যদি তোমার এরকম হইতো যে এইদিকে -5 কুলম্ব আছে, আর এইদিকে তোমার +10 কুলম্ব আছে, তাহলে কি হইতো? তোমার আসলে এটা মুখস্থ করার দরকার নেই, তুমি খালি যেটা দেওয়া আছে সেটা প্লট করবা। প্লট করে কি করবা? যেখানে বের করতে বলছে প্রাবল্য, সেখানে তুমি চিন্তা করবা যে কার কোন দিকে প্রাবল্য আছে। তো দেখো তো, এটা মাইনাস, এটা প্লাস, তো এটা এইদিকে আকর্ষণ করবে। এটা প্লাস, এই প্লাসকে কি করবে? এইদিকে বিকর্ষণ করবে, এই যে এইদিকে বিকর্ষণ করবে। তাহলে দেখো তো, এটা তুমি E1 ধরলা, এটা তুমি E2 ধরলা। দেখো তো E1 E2 দিক কি সেম না? এই দুইটা প্রাবল্য কি যোগ হবে না বলতো? ওইখানেও কিন্তু প্রাবল্য কি হয়েছিল? যোগ হয়েছিল, কিন্তু প্রাবল্যের দিকটা কোন দিকে হচ্ছে? ডান দিকে ছিল। আর এবার কোন দিকে? বাম দিকে। বাট উপরেও কিন্তু E1 আর E2 কি হচ্ছে? যোগ হচ্ছে। আর নিচেও কিন্তু E1 আর E2 কি হচ্ছে? যোগ হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এখন বাম দিকে প্লাস ডান দিকে মাইনাস দেখে এটা ডান দিকে লব্ধি প্রাবল্য হচ্ছে। আর এই যে দেখো, এই দেখো দুইটা প্রাবল্যের যে যোগফল, এটা আমরা কি বলতেছি? এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। টার্মটা কি বলতো? লব্ধি প্রাবল্য, ঠিক আছে? এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট, লব্ধি প্রাবল্য। লব্ধি প্রাবল্য মানে কি? লব্ধি মানে কি বলতো? একাধিক একাধিক ভেক্টরের যোগফল, ঠিক না? একাধিক প্রাবল্য বা একাধিক বল বা একাধিক সরণ, সবগুলোর যে যোগফল, সবগুলো মিলায় যে একটা রেজাল্ট কাজ করে, সেটা হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট বলে এটাকে, ঠিক আছে? সো দেখো, যেহেতু এখানে দুইটা চার্জ আছে, সো দুইটা চার্জের দুইটা প্রাবল্য আছে, দুইটা প্রাবল্যের যে সম্মিলিত ফলাফল, সম্মিলিত ফলাফলটাই কি বা সম্মিলিত প্রাবল্যটাই কি? লব্ধি প্রাবল্য। সো লব্ধি প্রাবল্য হবে এই দুইটা প্রাবল্যের যোগফল, ঠিক আছে? কথা ক্লিয়ার? বোঝা গেছে? সো এটাকে আমরা বলতে পারি টাইপ 4। সো এবার দেখো, টাইপ 4 এর মধ্যে কিন্তু আরেকটা টাইপ বানানো যায়। টাইপ আরেকটা বানানো যায় কিভাবে? যদি তোমার দুইটা চার্জ একই হইতো, ধরো এটা তোমার +5 কুলম্ব,
ওইটা ধরো তোমার +10 কুলম্ব, দুইটাই প্লাস। তো দেখো তো এদের মাঝখানে যদি তুমি প্রাবল্য বের করতা তাহলে কি হইতো বলো তো? কোন চিন্তা নাই, তুমি জাস্ট দেখবা যে আকর্ষণ বা বিকর্ষণ বল কোন দিকে। যেমন দেখো এটা প্লাস, এটা প্লাস প্লাস কি করবে বিকর্ষণ করবে ডান দিকে, এ প্লাস কি করবে বিকর্ষণ করবে বাম দিকে। তো দেখো তো E1 আর E2 দিক কি পরস্পর অপোজিট। তুমি যদি E1 এর দিক মানে ডান দিককে তুমি যদি প্লাস ধরো তাহলে বাম দিকটা কি হবে মাইনাস, ঠিক না? তুমি যদি লব্ধি প্রাবল্য বের করো লব্ধি প্রাবল্য অবশ্যই কেমন হবে বলো তো? ডান দিকে E1, তার মানে E1 টা পজিটিভ, আর E2 টা কি হবে বলো তো? নেগেটিভ হবে না? তার মানে আলটিমেটলি প্লাসে মাইনাসে কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে লব্ধি প্রাবল্য এখানে কি হবে? দুইটা প্রাবল্যের বিয়োগফল। কেন? কারণ দুইটার দিক হচ্ছে অপোজিট। বুঝতে পারছো? আর সেম কেস দিয়ে আরেকটা কিন্তু টাইপ বানানো যায়, সেটা হচ্ছে কি দুইটাই মাইনাস, আসলে দুইটা কিন্তু সেমই। তোমার যদি ধরে যদি মাইনাস হতো তাহলে কি হতো বলতো? দুইটা আকর্ষণ করতো, ঠিক না? এবং দুইটা কিন্তু অপোজিট দিকে আকর্ষণ করতো, ঠিক না? দেখো তো এটা এটাকে এদিকে আকর্ষণ করবে আর এটা এটাকে এদিকে আকর্ষণ করবে। সো E1 E2 তো আলটিমেটলি অপোজিটই হচ্ছে, ঠিক না? তো তুমি যদি ডান দিকে প্লাস ধরো তাহলে E2 টা হবে পজিটিভ আর E1 টা হবে কি নেগেটিভ। তুমি যদি বাম দিকে প্লাস ধরো তাহলে E1 টা হবে পজিটিভ আর E2 টা হবে নেগেটিভ। বুঝছো? সম্পূর্ণ তোমার হাতে, পুরো জিনিসটা তোমার হাতে। বুঝতে পারছো টাইপটা? ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এবার আমরা টাইপ 6 এ যাব। ঠিক আছে? আচ্ছা সাদমান, তুমি লেখা বন্ধ করো, নাহলে আমি লিখতে পারতেছি না। আচ্ছা, খেয়াল করো। এবার হচ্ছে কত নাম্বার টাইপ? টাইপ 6, তাই তো? আসলে টাইপ কিন্তু আরো অনেকগুলোই হয়েছে, আমরা কিন্তু অত টাইপ বানাই নাই, ঠিক না? আমরা কিন্তু যত পারতেছি কম টাইপ বানাচ্ছি। So, এখন কিন্তু অলরেডি কয়টা হয়ে গেছে? 6টা টাইপ হয়ে গেছে, ঠিক আছে? So, এবার যে টাইপটা হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু প্রথমে কি দেখছি? প্লাস মাইনাস, মাইনাস প্লাস দুইটাই দেখছি, আবার প্লাস প্লাস মাইনাস মাইনাস সবগুলোই দেখছি, ঠিক না? এবং সবগুলোর ক্ষেত্রে আমরা কি বের করছি বলতো? আমরা হচ্ছে দুইটা চার্জের মাঝখানের কোনো একটা বিন্দুতে প্রাবল্য বের করছি, তাই তো? কিন্তু আমরা কি এই দুইটা চার্জের বাইরে মানে এই হয় ডান দিকে অথবা বাম দিকে আমরা প্রাবল্য বের করছি? করি নাই রে ভাই, করি নাই। এটা নিয়ে হচ্ছে আমাদের টাইপ 6। সো ধরো আমরা প্রথমে চিন্তা করব একই চার্জ, ধরো এটা তোমার +5 কুলম্ব, এটা তোমার +10 কুলম্ব, মানে একই ধর্মী চার্জ, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। দেখো দুইটাই প্লাস এবং দুইটা যদি মাইনাস হয় তাহলে কি হবে? তোমাকে যদি বলা হয় যে 10 কুলম্বের 1 মিটার দূরে, ঠিক আছে, মানে এইদিকে 1 মিটার, বুঝতে পারছো? দূরে এই বিন্দুতে প্রাবল্যটা কত? এদিকে তোমার তুমি কি আনবা? +1 কুলম্বকে আনবা, ঠিক আছে? আসলে অনেক টাইপ, কিন্তু আসলে এতগুলো টাইপ মুখস্থ করার কোনো দরকার নেই, বেসিকটা বুঝো। খেয়াল করো, এখানে তুমি আনতেছো কাকে? +1 কুলম্বকে, ঠিক না? তাহলে এই +1 কুলম্বকে এই +10 কুলম্ব কি করবে? বিকর্ষণ করবে না ডান দিকে? বিকর্ষণ করবে, তাই তো? আবার দেখো তো এই যে +5 কুলম্ব, এই +5 কুলম্ব কিন্তু এই +1 কুলম্ব কি করবে? বিকর্ষণ করবে না বলতো ডান দিকে? সো দেখো তো দুইটা একই চার্জ হওয়ার ক্ষেত্রে কি হয়েছে? এই E1 আর E2 দিক কি সেম হয়েছে না বলতো? কি হয়েছে বলতো? সেম হয়েছে। তুমি যদি একই কাজটা তুমি যদি বাম দিকে বের করতে প্রাবল্য, বাম দিকে বের করলে কি হতো বলতো? E1 এটা বাম দিকে বিকর্ষণ করতো, এটা বাম দিকে বিকর্ষণ করতো। বুঝতে পারতেছো বিষয়টা? তখনও কিন্তু যোগ হইতো, তখনও কিন্তু কি হইতো? যোগ হইতো। E1 + E2, এখানেও কি E1 + E2, খালি এটার লব্ধি ডান দিকে, এটার লব্ধি বাম দিকে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? একই টাইপ আমরা আলাদা টাইপ বানাবো না এর জন্য। যদি দুইটাই মাইনাস হইতো তাহলে কি হইতো? দুটো যদি মাইনাস হতো তাহলে জাস্ট উল্টা কেসটা হতো, যে এটা এটাকে আকর্ষণ করবে এইদিকে, এটা আকর্ষণ করবে এইদিকে। So, তখন লব্ধি হইতো কোন দিকে? বাম দিকে। সেম কেস এখানে দেখো, যদি এটা মাইনাস হইতো, এটা মাইনাস হইতো, তখন কি হইতো বলতো? এইটাকে এইদিকে আকর্ষণ করতো, এই চার্জটা Q2 এদিকে আকর্ষণ করতেছে, তখন লব্ধিটা কোন দিকে হইতো বলতো? ডান দিকে। বুঝতে পারছো? জাস্ট উল্টা। ক্লিয়ার? টাইপ 6 বুঝতে পারছো? আমি বলি এগুলো তুলতে হবে না, কিচ্ছু তুলতে হবে না। ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দিব, রেকর্ড করতেছি, সুন্দর মতো বাসায় বসে আরামসে পুরোটা নোট করবো, ঠিক আছে? পুরাটা শুরু থেকে। এখন তো প্যারানোর দরকার নেই, দরকার আছে? না। এবার তোমার টাইপ 7 আসো। টাইপ 7 হচ্ছে একই জিনিস, আমরা এবার একটা প্লাস নিব আর একটা কি নিব? মাইনাস নিব। ধরো একটা +5, আমি কিন্তু বারবার 5 10 ধরতেছি, তার মানে যে 5 10 হবে তা তো না, মান তো যে কোনো কিছু হইতে পারে, আমাদের চিহ্নটাই তো মেইন, ঠিক না? মান নিয়ে তো আমাদের প্যারা নাই, প্যারা আছে? প্যারা নেই। আচ্ছা, তাহলে এবার ধরো যদি দুটো অপোজিট হয়, তাহলে ধরো তোমাকে বললো যে ওই যে আগের মতো -10 কুলম্বের এই পাশে 1 মিটার দূরে
তুমি প্রাবল্য বের করো, তখন তুমি কি করবে, এখানে ইমাজিন করবা যে এখানে +1 কুলম্ব আছে। তো দেখো তো +1 কুলম্ব যদি হয়, তার মানে এই মাইনাসটা এই প্লাসে কি করবে, এদিকে আকর্ষণ করবে, কিন্তু এই +5 কিন্তু এই +1 কুলম্বকে বিকর্ষণ করবে। তো দেখো তো এই দুইটার দিক কি সেম? দিক কিন্তু সেম না, দুইটা কিন্তু বিয়োগ হবে। তুমি যদি ডান দিকে প্লাস ধরো, তাহলে E1টা প্লাস হবে আর E2টা কি মাইনাস হবে। বুঝতে পারছো বিষয়টা? এবং একই রকম কেস তুমি যদি এইদিকে +5 ধরো, তুমি -10 ধরো, এবং তুমি যদি +5 এর দিকে প্রাবল্য বের করো, তখনও কিন্তু উল্টাই হবে, ঠিক না? দেখো তো E1 কোন দিকে বিকর্ষণ করবে, এদিকে, আর এই -10 কি করবে, এটাকে এইদিকে আকর্ষণ করবে। E2 কিন্তু অপোজিট দিকে, ঠিক না? তুমি যদি ডান দিকে প্লাস ধরো, তাহলে E2টা প্লাস হবে আর E1টা কি হবে, মাইনাস হবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তেমনি তুমি যদি এইখানে মাইনাস ধরতা, এখানে প্লাস ধরতা, খালি উল্টা জিনিসটা হইতো। তখন এটা বিকর্ষণ করতো এদিকে, এটা আকর্ষণ করতো এদিকে, ঠিক না? আর এটা যদি প্লাস হইতো, যদি মাইনাস হইতো, তখন কি হইতো বলতো? এই যে প্লাসটাকে, এই মাইনাসটা আকর্ষণ করতো এদিকে, আর এই প্লাসটা এটাকে বিকর্ষণ করতো। বুঝছো? জাস্ট উল্টা কেস। এই আলভি বুঝতেছো তো নাকি? আলভি তো সারা শব্দ করতেছে না, তাই আর কি জিজ্ঞেস করলাম। ক্লিয়ার? টাইপ 7 বুঝতে পারছো? এই যে টাইপগুলো শিখলাম, এগুলো হচ্ছে প্রাবল্য নির্ণয় করা। এগুলো কি? প্রাবল্য নির্ণয় করা। আসলে মজার বিষয়টা হচ্ছে, আমি এতক্ষণ তোমাকে যা যা শিখাইছি ওগুলো প্রাবল্য নির্ণয় করা কেন শিখেছি জানো? কারণ আগে যদি কোথায় প্রাবল্য শূন্য দেখাই দিই, তাহলে কিন্তু জিনিসটা কঠিন লাগে। So, আগে আমি নির্ণয় করা শিখাই দিছি। এখন আমাদের যে টাইপটা অ্যাকচুয়ালি পরীক্ষা আসবে, ওটা তো আমি লাফ দিয়ে শিখাইতে পারি না, ঠিক না? আগে এগুলো শিখে নিছি, তারপর তুমি এখন সহজে এটা বুঝবা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে হচ্ছে টাইপ 8, যেটা এখন শিখাবো। টাইপ 8টা অ্যাকচুয়ালি কি জানো? একে যা যা শিখছো সবগুলোর সামেশন বা সবগুলোর কম্বিনেশন হচ্ছে তোমার টাইপ 8। বুঝতে পারছো? টাইপ 8 এর কোশ্চেনটা আগে আমি তোমাকে দেখাবো। কোশ্চেনটা আসলে কি, মানে টাইপ 8 এর কোশ্চেনটা আসলে কিরকম হয়। কোশ্চেনটা আসলে অনেকগুলো ভাষায় বলা হয়, বুঝছো? কোশ্চেনটার ভাষা আসলে কি, অনেকগুলা। সো প্রথমে এটা মানে বিভিন্ন ধরনের ভাষা থাকবে, বাট সবগুলোর অ্যান্সার কি সেম। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা। সো প্রথম ভাষাটা হচ্ছে যেটা কোশ্চেনে আসে, যে কোন বিন্দুতে, কোন বিন্দুতে প্রাবল্য বলতে পারে, অথবা কি তীব্রতা বলতে পারে, ঠিক আছে, শূন্য হবে। ঠিক আছে, এটা এক ধরনের ভাষা। আরেকটা ভাষা হচ্ছে কোন বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা, লব্ধি প্রাবল্য বা তীব্রতা কি হবে, শূন্য হবে। বুঝতে পারছো ডিফারেন্সটা কি বলতো? প্রাবল্য বা তীব্রতা শূন্য হওয়া যে কথা, লব্ধি প্রাবল্য বা শূন্য হয় কি একই কথা, কারণ ওই লব্ধিটারই তারা প্রাবল্য বা তীব্রতা বলতেছে। বুঝছো? তো দুই ধরনের হইতে পারে। সো যেটা আসে কাহিনী কিন্তু সেম হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কোন বিন্দুতে, ঠিক আছে, কোন বিন্দুতে আহ কোন বিন্দুতে বলের কোনো প্রভাব থাকবে না, কোন বিন্দুতে বলের কোনো প্রভাব থাকবে না। তবে প্রাবল্য শূন্য হওয়া মানে কি, বলের কোনো প্রভাব নাই, তাই তো? বুঝতে পারছো? অথবা আরেক ধরনের ভাষা থাকতে পারে, যে সাম্যবিন্দু কোনটি। আরেকটা ভাষা কি বলতো? সাম্যবিন্দু কোনটি। সাম্যবিন্দু মানে হচ্ছে যে কোন বিন্দুতে দুইটা প্রাবল্য সমান, মানে ওই বিন্দুতে রেজাল্টেন্ট যেই প্রাবল্য এটা কত, 0। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? এরকম কয়েকভাবে বলতে পারে। আর কি কি বলতে পারে, হ্যাঁ, আরেকভাবে বলতে পারে যে কোন বিন্দুতে, কোন বিন্দুতে, আমার লিখতে ভালো লাগতেছে না এই জন্য বিশ্রী হাতের লেখা আসতেছে, কোন বিন্দুতে উভয় চার্জের প্রাবল্য সমান হবে। বুঝতে পারছো? একই কথা না বলতো? আর প্রাবল্য সমান হলেই তো তোমার মানে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এটা আমরা এখন দেখাবো। বুঝতে পারছো? সবগুলার ব্যাখ্যা তুমি এখন দেখবা, ঠিক আছে? দেখো, ধরো আমরা দুইটাই প্লাস চার্জ নিচ্ছি, ঠিক আছে? আমরা কি করতেছি বলতো, দুইটাই প্লাস চার্জ নিচ্ছি, ঠিক আছে? খেয়াল করবা, আমরা দুইটাই প্লাস চার্জ নিচ্ছি। দেখো তো, এটা Q1, এটা হচ্ছে Q2, দুইটা ধরো প্লাস। দেখো তুমি যদি মাঝখানে বলতো এই দুইটার Q1 Q2 কোথায় প্রাবল্য শূন্য হইতে পারে বলে তোমার মনে হয়? তুমি তোমার মানে তিনটা জায়গা আছে, একটা হচ্ছে মাঝামাঝি জায়গা, একটা ডান দিকে, আর একটা হচ্ছে বাম দিকে। তুমি যদি মাঝখানে +1 কুলম্বকে আনো, তাহলে মাঝখানে কিন্তু দেখো Q1 কর্তৃক বিকর্ষণ বল ডান দিকে হবে, Q2 কর্তৃক বিকর্ষণ বল বাম দিকে হবে। সো মাঝামাঝি জায়গায় কিন্তু তোমার E1
আর E2টা কি বলতো, অপোজিট। E1 আর E2টা কি বলতো, অপোজিট। বাট আমরা কিন্তু একটু আগে দেখছি যে ডান দিকে আমরা যদি কোনো পয়েন্ট নেই, ডান দিকে হচ্ছে দেখো তো এই কিউ টু কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। আর এই কিউ টুটা কি করবে, বিকর্ষণ করবে। So, এই দুটো বিকর্ষণ কি বলতো, একই দিকে না? তো একই দিকে যদি বিকর্ষণ হয় তাহলে এদের যোগফল কখনো জিরো হইতে পারবে বলতো? আমরা কি বলতেছি বলতো, লব্ধি প্রাবল্য জিরো। আমরা কি বলতেছি, লব্ধি প্রাবল্য জিরো। তাহলে দুইটার যোগফল কত হইতে হবে, জিরো হইতে হবে। তো দেখো তো দুইটার যদি দিক যদি একই হয়ে যায়, তো দুইটার যোগফল মানে দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল কখনো জিরো হইতে পারবে, পারবে না। বাট একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হইলে কি হইতে পারবে, জিরো হইতে পারবে। তার মানে অবশ্যই আমরা এমন জায়গায় প্রাবল্য নিব যে জায়গাতে দুইটা প্রাবল্য কি হবে, অপোজিট হবে। কি হবে, অপোজিট হবে। বুঝতে পারছো? তো দেখো তো অপোজিট হওয়া মানে কি, দেখো তো এই E1 আর E2, তুমি যদি E2টাকে সাইড চেঞ্জ করো তাহলে কি হবে, E1 ইকুয়ালস টু E2 হবে না বলো? E1 ইকুয়ালস টু কি হবে, E2 হবে। So, তোমার যদি কোশ্চেনে বলে যে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, এটার মানে কি, এই যে ডেল ই ইকুয়ালস টু জিরো। তোমাকে যদি বলা হয় যে কোথায় প্রাবল্যের কোনো এফেক্ট থাকবে না, একই কথা। তোমাকে যদি বলা হয় যে কোথায় প্রাবল্য সমান হবে, একই কথা। কারণ লব্ধি প্রাবল্য জিরো হইলেই এই দুইটা সমান। আর সমান এবং বিপরীত হইলে লব্ধি প্রাবল্য কি হবে, জিরো হবে। বুঝতে পারছো সবগুলোর কথার মিনিং কি একই না বলো? সবগুলোর কথার মিনিং কি একই, ঠিক আছে। তো তোমার কি করতে হবে, এমন একটা জায়গায় মানে প্লাস ওয়ান কুলম্বকে ধরতে হবে যে জায়গাটায় দুইটা চার্জের জন্য প্রাবল্য কি হবে, অপোজিট। ছিলাম আমরা ছিলাম হচ্ছে কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে, অথবা কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে, অথবা কোন বিন্দুতে বলের কোনো প্রভাব থাকবে না, অথবা কোন বিন্দুতে সাম্যাবস্থা থাকবে, বা সাম্য বিন্দু কোনটা। সবগুলোর কিন্তু মিনিং একই, ঠিক না? আমরা তো এটা বুঝলাম। এখন এটা বিভিন্ন টাইপ হইতে পারে, বলছি না যে তোমার ধরো দুইটাই প্লাস, ঠিক না? তোমার দুইটাই কি প্লাস, এটা এটা টাইপ। আবার দুইটাই কি হইতে পারে, মাইনাস, এটা একটা টাইপ। আবার দুইটাই কি মানে একটা প্লাস একটা মাইনাস, সরি, আর একটা মাইনাস আর একটা কি প্লাস, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা, ক্লিয়ার? এখন দেখো দুইটা যদি প্লাস হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমার প্লাস ওয়ান কুলম্বকে কোথায় নিতে হবে বলো তো, চার্জ দুটার মাঝখানে। কারণ মাঝখানে নিলে একমাত্র প্রাবল্যর যে দিক, দেখো এ প্লাসকে এদিকে বিকর্ষণ করবে, এই প্লাস ওয়ান কুলম্বকে এদিকে বিকর্ষণ করবে। তো দেখো E1 আর E2 দিক কিন্তু বিপরীত, ঠিক আছে। মাইনাস নিলেও সেম, দুইটা যদি মাইনাস হয় তাহলে মাঝখানে নিতে হবে। কারণ মাঝখানে নিলেই দুইটা আকর্ষণ বল একটা এদিকে আকর্ষণ করবে আর একটা এদিকে আকর্ষণ করবে। সো দেখো দুইটার কিন্তু দিক অপোজিট, ঠিক আছে। দুইটার দিক কিন্তু অপোজিট। ডান দিকে প্লাস ধরছি আমি, সো আমাদের এদিকে প্লাস ধরলাম। সো E2 এখন প্লাস আর E1 হচ্ছে মাইনাস। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো তুমি যদি এই দুইটা প্লাস বা দুইটা মাইনাস তুমি যদি ডান দিকে নিতে তাহলে কি হইতো বলো, তখন হচ্ছে প্রাবল্য দুইটা যোগ হয়ে যেত, ঠিক না? দেখো এই প্লাসের জন্য ডান দিকে, এই প্লাসের জন্য ডান দিকে, সো দুইটা কি যোগ হয়ে যেত। যোগফল কখনো জিরো আসতো বলো? দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল জিরো আসতো? আসতো না। কারণ একই দিকে এই দুইটার যোগফল জিরো কেমনে হবে, বা দুইটা অপোজিট কেমনে হবে, হইতে পারবে বলো? পারবে না। বাম দিকে পারবে, পারবে না। কারণ দেখো বাম দিকেও এই প্লাস এদিকে বিকর্ষণ করবে, ওই প্লাসটাও এদিকেই বিকর্ষণ করবে। বুঝতে পারছো বিষয়টা? মাইনাসের ক্ষেত্রে সেম, তুমি যদি ডান দিকে নাও তাহলে এটা এদিকে আকর্ষণ করবে, এই মাইনাসটাও এদিকে আকর্ষণ করবে। সো দুইটার কিন্তু ডাইরেকশন সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাম দিকে নিলেও সেম, তোমার এদিকে আকর্ষণ করবে, ওই মাইনাসটাও এটাকে এদিকে আকর্ষণ করবে। So দেখো দুইটা আকর্ষণ কিন্তু সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আসো একটা প্লাস যদি হয় আর একটা যদি মাইনাস হয় তখন কি হবে, ঠিক আছে। এবার হচ্ছে একটা প্লাস আর একটা কি মাইনাস। আচ্ছা দেখো তো প্লাস মাইনাস যদি হয় মানে দুইটা যদি অপোজিট চার্জের হয়, তখন তুমি যদি একইভাবে মাঝখানে প্লাস ওয়ান কুলম্ব নাও তাহলে কি হবে দেখো, এই প্লাস চার্জটা এটাকে বিকর্ষণ করবে কোন দিকে, ডান দিকে। আর এই মাইনাসটাও কিন্তু এটাকে আকর্ষণ করবে কোন দিকে, ডান দিকেই, ঠিক না? দেখো তো দুইটাই কি প্লাস হয়ে যাচ্ছে না, একই দিকে হয়ে যাচ্ছে না? তেমনি দেখো তুমি যদি এখানে এই পাশে মাইনাস হতো তাহলে কি হইতো, এই প্লাস ওয়ান কুলম্বকে এই মাইনাসটা বাম দিকে আকর্ষণ করতো, এই প্লাস চার্জটাও এটাকে বাম দিকেই বিকর্ষণ করতো। সো দেখো দুইটার দিক কি সেম হয়ে গেছে না বলতো? তোমার যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হয়, তুমি কি প্রাবল্য মাঝখানে কখনো শূন্য পাবা, মাঝখানে প্রাবল্য কখনো জিরো পাবা? সম্ভব না, পাবা না। মাঝখানে কখনোই জিরো পাবা না। বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তুমি যদি ডান দিকে অথবা বাম দিকে নিতে তাহলে কি হতো খেয়াল করো।
তুমি যদি ধরো এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে তোমার প্লাস কিউ ওয়ান, এটা ধরো তোমার মাইনাস কিউ টু। দেখো তুমি যদি এবার এটাকে মানে প্লাস অনুক্রম তুমি যদি বাম দিকে নাও, তাহলে কি হচ্ছে দেখো, কিউ ওয়ান এটাকে বাম দিকে বিকর্ষণ করতেছে, এটা ই ওয়ান ধরলাম। আর কিউ টু কি করতেছে বলতো, এটাকে আকর্ষণ করতেছে কোন দিকে, ডান দিকে, ঠিক না? কারণ দেখো প্লাস মাইনাস এটাকে ডান দিকে আকর্ষণ করবে, তাই তো? বুঝতে পারছো বিষয়টা? তা আমি যদি মাঝখানের বাইরে নেই, তার মানে কিন্তু প্রাবল্য দুইটা কি হচ্ছে, অপোজিট হচ্ছে, ঠিক না? তো দেখো আমি বামে নিচ্ছি, এবার যদি আমি ডানে নিতাম সেম হতো। দেখো ডানে নিলে কি হইতো, এই মাইনাসটা এই প্লাসকে বাম দিকে আকর্ষণ করতো, আর হচ্ছে এই প্লাসটা এই প্লাসটাকে এইদিকে বিকর্ষণ করতো। সো দেখো তো এই দিক দুটো কি অপোজিট না? মুশফিকা তোমাকে ডাকে, বুঝতে পারছো? সো আমরা কিন্তু যদি দিকটা অপোজিট হয়, মানে একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে আমরা কি করব, ওই চার্জ দুইটার বাইরে বিন্দু নিব, ঠিক না? আমরা কোথায় নিব বিন্দুটা? অবশ্যই বাইরে নিব, কারণ বাইরে নিলেই মানে মাঝখানের ডানে অথবা বামে নিলেই কিন্তু প্রাবল্য কি হবে, অপোজিট হবে, নাহলে কিন্তু অপোজিট হবে না মাঝখানে। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে প্লাস মাইনাস যদি থাকে, তাহলে আমি কোন দিকে নিব? দিক তো দুইটা, একটা ডান দিকে আর একটা কোন দিকে, বাম দিকে। বুঝতে পারছি বিষয়টা? এই সমস্যায় সবাই পড়ে, এইটাতেই সবাই এসে আটকে যায়, বুঝছো? যে আমি কোন দিকে নিব, রাইট নাকি লেফট? ঠিক আছে, এইটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে খেয়াল করো। এটা আমরা একটা ভালো একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো এটা হচ্ছে তোমার +5 কুলম্ব, এটা তোমার -10 কুলম্ব, ঠিক আছে? এবার মাঝখানে তো তুমি প্রাবল্য জিরো পাবা না, পাবা বলো? কারণ মাঝখানে সব জায়গায় কি দুইটা প্রাবল্যের দিকটা সেম। সো মাঝখানে প্রাবল্য জিরো পাওয়া সম্ভব না। তোমার কাছে অপশন আছে কয়টা? দুইটা, একটা ডান দিকে আর একটা কোন দিকে, বাম দিকে। বুঝতে পারছো? এবার দেখো তুমি দুই দিকে নিয়ে দেখবা আসলে কি হচ্ছে। তুমি যদি ডান দিকে নাও বিন্দুটা, তাহলে কি হবে দেখো তো, ডান দিকে তুমি +1 নিচ্ছ, তো দেখো তো এই +1 এর উপরে +5 এর যে বলটা সেটা কোন দিকে, ডান দিকে না প্রাবল্যটা? দেখো তো, কারণ বিকর্ষণ বল ডান দিকে, আর এই মাইনাসটা এই প্লাসটাকে কি করবে, বাম দিকে আকর্ষণ করবে না, মানে নিজের দিকে টানবে না? আকর্ষণ বিকর্ষণ দিকটা কেন বের করে বলো তো? যদি বিকর্ষণ করে তাহলে তার থেকে দূরে সরাই দিবে, তার মানে এটাকে নিজের থেকে দূরে সরাই দিবে। আর আকর্ষণ মানে কি, এই নিজের দিকে টেনে নিচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? দিকটা কেন দিবে, বুঝছো? ক্লিয়ার? ডান দিকে দিলেও হচ্ছে কিন্তু, আর বাম দিকে দিলেও কিন্তু হচ্ছে, ঠিক না? কারণ দেখো এই মাইনাসটা এটাকে নিজের দিকে আকর্ষণ করবে, নিজের দিকে, আর এই প্লাস প্লাসকে নিজের দিক থেকে অপোজিট দিকে বিকর্ষণ করবে। তো দেখো এই বাম দিকে নিলেও কি হচ্ছে, অপোজিট হচ্ছে প্রাবল্য, ডান দিকে নিলে অপোজিট হচ্ছে। এখন কথা হচ্ছে আমি কোন দিকে নিব? দুই দিকে নিলে কি সঠিক হবে? না, যে কোনো এক দিকে নিলে সঠিক হবে। বুঝতে পারছো? এই লজিকটাই তোমাকে একটু ভালো করে চিন্তা করতে হবে। দেখো এটা ধরো কিউ ওয়ান, এটা হচ্ছে তোমার কিউ টু। ধরো কিউ ওয়ানটা কিউ টু হচ্ছে বড়, ঠিক না? একটু আগে যে নিলাম কিউ ওয়ানটা কিউ টু হচ্ছে কি ছিল, বড় ছিল, ঠিক আছে? এবার দেখো তো তুমি যদি +1 কুলম্বটা যেটা বড় তার সাইডে নাও, খেয়াল করো আমি কি বলছি, +1 কুলম্বটা কোন নিচ্ছ, যেটা বড় তার সাইডে নিচ্ছ, তোমার তার পাশে নিচ্ছ, তার কাছে নিচ্ছ। তার কাছে নাও মানে কি বলতো, তার কিউ কিন্তু অলরেডি বেশি, আবার তার ডি এর মানটাও কিন্তু কম, ঠিক না? আর ওই পাশের যে কিউ টু, তার কিউ টু এর মানটা কিন্তু অলরেডি কম, আবার তার থেকে তুমি ডিস্টেন্স নিচ্ছ কি অনেক বেশি না বলতো? তাহলে আমরা কিন্তু জানি যে কুলম্ব বল হচ্ছে চার্জের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো যেহেতু এটার তোমার চার্জটা কম, আবার দূরত্বটাও বেশি, তার মানে কি বলটা অনেক কম হবে, মানে প্রাবল্যটা অনেক কম হবে। আচ্ছা প্রাবল্য সূত্র কি বলতো, ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। দেখো কিউ যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে, ডি যত কম হবে প্রাবল্য তত বেশি হবে। তো দেখো এটার চার্জও বেশি, আবার ডিও কি কম, তার মানে এটার প্রাবল্য কি অনেক বেশি হবে, ঠিক না? এটার তুলনায় কি অনেক বেশি হবে। এটার দেখো চার্জের মানটাও কম, কিউ এর মানটাও কম, আবার ডি এর মানটাও বেশি। তাহলে এই যে এটা ই টু, ই টু কি অনেক ছোট হবে না বলো? তার মানে এই বাম দিয়ে কিন্তু কখনো ই ওয়ান আর ই টু পাওয়া সম্ভব না, কারণ ই ওয়ানটা কিন্তু প্রত্যেকটা বিন্দুতে আগায় আছে, ঠিক না? চার্জও বেশি, আবার তুমি বাম দিকে যে কোনো বিন্দু নাও না কেন, সেটা -10 থেকে কাছে হবে, আর +5 থেকে দূরে হবে। সো +5 থেকে দূরত্বটা অবশ্যই সবসময় এই বাম দিকের প্রত্যেকটা বিন্দুতে কি বেশি হবে না বলতো? তা বাম দিকের কোনো বিন্দুতে কি প্রাবল্যটা জিরো হওয়া সম্ভব বলতো কখনো? জিরো হওয়া সম্ভব কখনোই না। তোমাকে অবশ্যই নিতে হবে কার দিকে, যার চার্জটা কম তার দিকে নিতে হবে, কারণ দেখো তার চার্জটা কম কিন্তু তার
দূরত্বটা হচ্ছে কম। তাই দেখো তো এই দুটো মিলে কি একটা ব্যালেন্স হবে না বলতো তার সাথে? কারণ দেখো তার চার্জটা বেশি, বাট দূরত্বটা তুমি কি নিচ্ছ, বেশি নিচ্ছ। তো দেখো রেশিওটা কি থাকতেছে, রেশিওটা দুই ক্ষেত্রে একটা বিন্দুর ক্ষেত্রে সমান হইতেই পারে, পারে না বলতো? তেমন সহজ কথা আমরা শর্টকাটে কি বলবো, শর্টকাটে বলবো হচ্ছে যদি যে বড়, যে চার্জটা বড় তার পাশে আমরা বিন্দুটা নিব। বুঝতে পারছো? যে চার্জ ছোট, সরি উল্টা বলছি, সরি সরি সরি, যে চার্জটা ছোট তার পাশে আমি বিন্দুটা নিব, ঠিক না? যে চার্জটা ছোট তার পাশে আমি বিন্দুটা নিব। বুঝতে পারছো? ক্লিয়ার? আর কিউ ওয়ান হবে দূরে, যেহেতু কিউ ওয়ানটা বড় তো তার পাশে আমি নিব না, আমি নিব যে ছোট, মানে কিউ ওয়ান ছোট তার পাশে আমি নিব। কারণ দেখো তার পাশে নিলে কি হবে, তার চার্জ কম বাট তার দূরত্বটা কিন্তু কম। সো তার বলটা বা তার প্রাবল্যটা এটার প্রাবল্য সমান হইতেই পারে কোনো একটা বিন্দুতে, কারণ ওই বিন্দুতে এই কিউ ওয়ান থেকে দূরত্বটা কিন্তু বেশি, আর কিউ ওয়ানের চার্জটাও বেশি। So, দূরত্ব বেশি হওয়ার কারণে চার্জের যেই ভেরিয়েশনটা এটা কি একটা জায়গায় গিয়ে রেশিওটা সমান হইতেই পারে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমরা একটা অঙ্ক করি, এই মানে লাস্টের টাইপটা এটা আমরা করব। ধরো এটা হচ্ছে তোমার -8 কুলম্ব, এটা হচ্ছে তোমার +3 কুলম্ব, ঠিক আছে? তো দেখো তো আমরা অবশ্যই কোন দিকে নিব, মাঝখানে তো নিব না, কারণ একটা প্লাস একটা মাইনাস, যদি দুইটাই প্লাস হইতো মাঝখানে নিতাম, দুটো যদি মাইনাস হইতো তাহলে আমি কি প্লাস মাঝখানে নিতাম। তো দেখো দুইটাই ধরো প্লাস, তখন আমরা কি করতাম, মাঝখানে একটা +1 কুলম্ব নিতাম। তো দ্রুত ধরো দেওয়া আছে 1 মিটার, তাহলে আমরা কি করতাম, যে কোনো একটা থেকে দ্রুত ধরতাম এক্স, আর একটা কি হইতো 1 - x হইতো, তাই তো? তারপর আমি কি বলতাম বলতো, E1 = E2, সরাসরি এটা লিখতে পারো, অথবা তুমি এভাবে আগাইতে পারো যে summation of E = 0, তাহলে তোমার E1টা ডান দিকে, E2টা বাম দিকে। তো ডান দিকে তুমি প্লাস ধরছো, তার বাম দিকে তাহলে মাইনাস, তার মানে E1টা কি পজিটিভ আর E2টা কি নেগেটিভ। যেটা বা তুমি এটা এভাবে করতে পারো, আরো ভাঙায় করতে পারো, তুমি এটা কি করতে পারো, আরো ভাঙায় করতে পারো। কিভাবে, যে E1 প্লাস মাইনাস E2, ঠিক না? তো দুটো তো যোগ করতেছি আমরা, বাট দিক বিপরীত হওয়ার কারণে কি হয়ে গেছে বলতো, আলটিমেটলি বিয়োগ হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তো তুমি একটাকে সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করে নিয়ে গেলে কি হবে, দুইটা ইকুয়াল হবে। এই বুঝতেছো তোমরা? আমি কিন্তু অনেক ফাস্ট বলতেছি তোমাদেরকে, তোমাদের জন্যই ফাস্ট বলতেছি, ঠিক আছে? E1 E2 তুমি যদি সমান ধরো, সমান ধরলে কি হবে বলতো, কে Q1/D1 স্কোয়ার, ওই পাশে কি হবে কে Q2/D2 স্কোয়ার। সো কে আর কে কাটাকাটি যাবে, Q1 কত 3, D1 কত বলতো, Q1 থেকে দূরত্ব কত x, তাহলে x স্কোয়ার, ওই পাশে Q2 কত 8, 8 থেকে দূরত্বটা কত 1 - x হোল স্কোয়ার। এখান থেকে তোমার x এর মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? আর আমি কি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে x এর মানটা বের করার কয়েকটা ওয়ে আছে, বাট আমি তোমাদেরকে সবচেয়ে সহজ একটা ওয়ে শিখেছিলাম, মনে আছে? তুমি যদি এখানে দেখো তো এই a - b হোল স্কোয়ার সূত্রে ফালাও, হ্যাঁ তুমি সূত্রে ফালায় যদি ভাঙায় ফেলো তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। ওখানে তোমার ওই যে ax² + bx, এটা দ্বিঘাত সমীকরণ আসবে, এটাকে আবার সমাধান করতে হবে, এটা প্যারা না? এটা কিন্তু প্যারা। এই প্যারা আমরা যাবো না, আমরা কি করবো বলতো, হোল স্কোয়ার গুলোকে এক পাশে রাখবো, মানে এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে আসবো। মানে দেখো তো এটা ভাগ আছে, এ পাশে গেলে কি হয়ে যাবে, উপরে চলে আসবে, নিচে ছিল এটা উপরে চলে আসবে, আর এটা 3 উপরে ছিল এখন কই যাবে, নিচে যাবে, ওখানে হচ্ছে 8। দেখো তুমি এটাকে চাইলে কি লিখতে পারো, দুইটার উপরে স্কোয়ার, সো 1 - x/x হোল স্কোয়ার লিখতে পারো। এই পাশে কি 8/3। সো দেখো তুমি এবার কি করবো, দুই পাশে বর্গমূল করবা, বর্গমূল করলে স্কোয়ারের ঝামেলা সরাসরি মুক্ত, স্কোয়ারটা ডাইরেক্ট শেষ হয়ে গেল একদম। বুঝতে পারছো? এবার তুমি কি করবে, এক্স দিয়ে ভাগ করে দিবে, এক্স দিয়ে ভাগ করলে কি হবে 1/x হবে, আর এখানে x/x হবে, এরপর এক্স কাটাকাটি যাবে। বুঝতে পারছো? সো √8/√3, এটা তোমার কাটাকাটি কত থাকে 1 থাকে, সে 1টাকে তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে কি হবে, প্লাস হবে না বলতো? এই -1টা এই পাশে গেলে কি হবে, +1 হবে। সো 1 + √8/√3। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আলবি বুঝছো? 1 + √8/√3। তো দেখো তো তুমি লসাগু করো, √3 লসাগু করলে কত হবে, √3 ইন্টু, সরি √3 + 8। তোমার দরকার কি, এক্স এর মান দরকার না, মানে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য, তুমি এটাকে উল্টায় দাও, উল্টা দিলে কি হবে, √3 উপরে যাবে আর √3 + √8 নিচে যাবে, বের হয়ে গেল আমাদের এক্স এর মান। বসে দিয়ে তুমি দেখবা 0 পয়েন্ট সামথিং চলে আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো প্রসেসটা সেমই, খালি যদি তোমার অপোজিট চার্জ হয়, মানে একটা প্লাস আর একটা যদি মাইনাস হয়, তাহলে ধরো কি হইতো, দেখো ধরো এটা +3, এটা ধরো তোমার -8, তখন কি হইতো বলতো, এটা চার্জটা কম এটা চার্জটা বেশি। আচ্ছা, একটা বিশ্রী করে লিখতেছি কেন আজকে বুঝলাম না। এই ধরো +3, +3 কুলম্ব, এটা হচ্ছে -8 কুলম্ব। তো দেখো তো আমি
যদি চার্জটা অপোজিট হয় আমরা কি মাঝখানে বিন্দু নিব? ওই আগের মতো না, আমরা যদি নিব ডানে অথবা বামে, ডানে অথবা বামে। দেখো তো চার্জ যার কম, এখানে কার কম? 3 কম, মানে তুমি কিন্তু মাইনাস দিয়ে জাজ করবে না যে -8 তো ছোট, +3 বড়, এটা না। ভ্যালুটা মানে 3 বড় নাকি 8 বড়, মাইনাসটা জাজ করবে না, বুঝতে পারছো? মানটা মানে চার্জের মানটা কার বেশি। দেখো তো এখানে 3টা কিন্তু কম আর 8টা কিন্তু বেশি, তাই তুমি +1 কার কাছে নিবা? +3 এর কাছে নিবা না, বলো তো? +1 কোথায় নিবা? +3 এর কাছে নিবা। তো +3 এর কাছে নিলা, দেখো মনে করো দুটো দূরত্ব হচ্ছে 1 মিটার। তো তুমি ধরে নিচ্ছ যে +3 থেকে দূরত্ব তুমি কত নিছো? এক্স নিছো। তাহলে -8 থেকে দূরত্বটা কত হবে বলো তো? 1 + x হবে, ঠিক না? কত হবে? 1 + x, বুঝতে পারছো? সব তো আগের মতোই। E1 = E2 আসবে, তারপর k ইন্টু Q1/D1² = k ইন্টু Q2/D2², কে কাটাকাটি যাবে। Q1 কত? 3, D1 কত? x, Q2 কত? 8, D2 কত? 1 + x। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি কিন্তু মাইনাস আর প্লাস বিবেচনা অলরেডি করছো, কেন? কারণ এই দেখো +1 এটা মাইনাস, এটা কি করতেছে? আকর্ষণ করতেছে। আর +3 এই প্লাসকে বিকর্ষণ করতেছে। তুমি কিন্তু অলরেডি প্লাস মাইনাস বিবেচনা করছো, মানে তুমি কিন্তু মাইনাসটা আর প্লাসটা তুমি কিন্তু বিবেচনা করছো, মানে দিকটা কিন্তু তুমি অলরেডি বিবেচনা করে ফেলছো। দিক বিবেচনা করে তুমি এটা প্লাস আর এটা মাইনাস ধরছো, ঠিক না? তুমি কিন্তু একবার মাইনাসটা জাজ করে ফেলছো, বা মাইনাসটাকে তুমি একবার ধরে ফেলছো, তুমি কি আবার এখানে মাইনাস বসাবা? বসালে কিন্তু ভুল হবে, পুরো জিনিসটা উল্টা যাবে, বুঝছো? তুমি কিন্তু প্রথমে কি করছো? E1 আর E2 দিকটা কিন্তু তুমি এই প্লাস আর মাইনাসের ভিত্তিতে তুমি ধরছো, ঠিক না? So, একবার তুমি মাইনাস প্লাসের দিক মানে সাপেক্ষে দিক ধরলা, আবার তুমি গিয়ে সূত্রে মাইনাস বসাবা, তা কি হবে? হবে না। তো খেয়াল রাখবা, প্রাবল্যের ক্ষেত্রে কখনোই চার্জের চিহ্নটা বসাবো না, আগেই তোমার ডাইরেকশনটা দেখে নিলেই হবে, বুঝছো? আবার এটা ভাইবো না যে আমি ডাইরেকশন ধরবো না, আমি ডাইরেক্ট এখানে প্লাস মাইনাস বসাই দিব, তাহলে কিন্তু জীবন হবে না। কারণ এখানে হচ্ছে তোমার, এখানে এই লব্ধির বিষয়টা তোমাকে অবশ্যই দিকের হিসাবে তোমাকে জাজ করতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তো ডিফারেন্সটা বুঝতে পারছো? ওখানে কি ছিল? একটা এক্স আর একটা 1 - x, আর এখানে হচ্ছে একটা এক্স আর একটা 1 + x, বুঝছো? আর হিসাব কিন্তু আগের মতোই। হিসাবের গরমিল আছে বলো? গরমিল নাই। আর প্রথম দিকে যতগুলো টাইপ শিখছি সবগুলো টাইপের জন্যই আমরা কিন্তু শুধু প্রাবল্য বলছি, প্রাবল্যটা কত সেটা বের করছি। আর এখানে ডিফারেন্সটা কি বলতো? যে প্রাবল্য শূন্য কোথায় হবে, একই তো জিনিস, ঠিক না? প্রাবল্য কত, তুমি প্রাবল্যটা 0 ধরবা, 0 ধরে এক্স এর মান বের করবা, আর এখানে এক্স দেওয়া থাকবে, তুমি মানে দ্রুত দেওয়া থাকবে, তুমি প্রাবল্য বের করবে, বুঝতে পারছো বিষয়টা? ওই টাইপগুলো কি ছিল? দ্রুত দেওয়া ছিল প্রাবল্য বের করো, এটা ছিল প্রাবল্যটা 0 ধরে দ্রুত বের করো, শেষ। আর কোথায় ধরবা বুঝতে পারছো তো? এখানে তো তোমার বিন্দু পয়েন্ট আউট করে দিবে, ডান দিকে বাম দিকে নাকি মাঝখানে, আর এখানে তো নিজে বিন্দু ডিটারমাইন করতে হবে, বুঝছো? ক্লিয়ার? পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা বাসায় এগুলো সম্পর্কে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ করবা। আর এই অধ্যায়ের এই প্রাবল্য রিলেটেড, আচ্ছা বিভবের ক্ষেত্রে কিন্তু সেম, কারণ সূত্রটা আলাদা হবে, বুঝছো? আর বিভবের ক্ষেত্রে চিন্তা করবা, বিভবের কিন্তু কোনো দিক নাই। কাজের কোনো দিক আছে বলো? কাজের কোনো দিক নেই, কাজ স্কেলার রাশি, so বিভবের ক্ষেত্রে এগুলো ঝামেলা নাই। সরাসরি যোগ করে দিবা। সরাসরি কি করবা? সরাসরি যোগ করে দিবা, v = v1 + v2। কিন্তু যেহেতু তুমি এখানে দিকটা জাজ করতেছো না, সো অবশ্যই তোমার কি করতে, সরি আমি ইন্টারের সূত্র লিখে ফেলতেছি। যেহেতু তুমি দিকটা জাজ করতেছো না, অবশ্যই তোমার কি করতে হবে? Q1 আর Q2 এর যে প্লাস বা মাইনাস সেটা বসাইতে হবে, বুঝতে পারছো? তখন Q2 টা তুমি কত বসাবা? -8 বসাবা। ক্লিয়ার? কারণ তুমি কিন্তু এর দিক জাজ করতেছো না, দিক নাই, তোমার অবশ্যই চিহ্নটা বসাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ভোল্টেজের ক্ষেত্রে ডাইরেক্ট যোগ করে দিবা। ডাইরেক্ট কি করবা? যোগ করবা। কোনো দিক দিক তো নাই, তুমি দেখবা কি? দিক দেখার আছে? যতগুলো চার্জই থাক তুমি যোগ করে দিবা, ঠিক আছে? যদি তোমার সরল রেখা থাকে যোগ করে দিবা। যোগ, হ্যাঁ, না না বিভব পার্থক্য না, বলবে তোমার যে দুটো চার্জ দেওয়া আছে, এই যে এই বিন্দুতে বিভব কত, বা কোথায় বিভব শূন্য হবে। যদি তোমাকে বলে কোথায় বিভব শূন্য হবে, তখন তুমি কি করবা? বিভব শূন্য ধরবা, ধরে v1 + v2 করবা, এটা = 0 হবে। তোমার তো ওইখান থেকে তুমি ডি এর মানটা বের করো, বুঝছো বিষয়টা? আগের মতোই, খালি এই যে ওখানে ই ছিল এখানে ভি হচ্ছে আর কি। আর ডিফারেন্সটা কি, ওখানে তোমার ডাইরেকশন ছিল, এখানে ডাইরেকশন হবে না, সরাসরি যোগ হবে। খালি চার্জের যে চিহ্নটা সেটা এখানে বসাইতে হবে, তাইলেই তোমার একুরেট হবে। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? এই দুটো টাইপ বাদে, মানে এই দুই ধরনের অঙ্ক বাদে এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো বাদে অন্য কিছু থাকলে নেক্সট ক্লাসে দেখাও। আর নেক্সট ক্লাসে মানে বৃহস্পতিবারের আগে অবশ্যই এই পুরোটা অধ্যায় একদম ঝেঁকে ফেলবো, ঠিক আছে? যেহেতু ধরছো, শর্টকাট ক্লাস নিছি, সো পুরোটা অধ্যায় করাই নেই, মোটামুটি ভাবে শেষ করছি, ঠিক আছে? শেষ করি নি মানে একটা নির্দিষ্ট টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় বেশি আসে সেটা আমরা দেখলাম, ঠিক আছে?
ঠিক আছে।